এখন মুগ ডালের পুরি বানাবো, সেই কারণে মুগ ডালটা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। আর এখন আমি রসুন আর কাঁচা লঙ্কা কেটে নেব। এগুলাকে আগে থেকে ভালো করে ধুয়ে রেখেছি। এখন এগুলোকে আমি মিক্সচারে বেটে নেব। ভালো করে মিক্সচারে বেটে ভালো করে আমার বাটা হয়ে গেছে। এখন এটাতে আমি পেস্টটাকে আমি এখন ঢেলে নেব। এখন আমি এক এক করে লঙ্কার গুঁড়ো, হলদি পাউডার, জিরা পাউডার, ধনিয়া পাউডার আর দেব গমের আটা, পরিমাণ মতো গমের আটা, আর ওপর থেকে দিয়ে দেবো ধনেপাতা, দিয়ে একটু জল দিয়ে পেস্টটা তৈরি করে নেব। একটু জল দিব, জল দিয়ে এখন আমি এটাকে পেস্টটাকে তৈরি করে নেব। আর হ্যাঁ, লবণ দিতে আবার ভুলে গেছে। পরিমাণ মতো লবণ। পেস্টটাকে ভালো করে লুচির মতো এটাকে তৈরি করে নেব। কড়াইয়ে সাদা তেল বসিয়ে দিয়েছি। এখন আমি হালকা হালকা করে তেল দিয়ে এখন এখানে ছোট ছোট লেচি কেটে নেব। ছোট ছোট লেচি কেটে নেব। এভাবে ছোট ছোট লেচি কেটে নেব। লেচিগুলো আমি এক এক করে বেলে নেব লুচির মতো করে। আস্তে আস্তে করে বেলে নেব, কারণ আমি ঠিকঠাক করে বেলতে পারি না। এখানে একা একা থাকি তো, তাই নিজেকেই করতে হয়, আর ওখানে তো সব মা করে দেয়। এইভাবে এক এক করে আমি বেলে আমি বেশিরভাগটাই বেলে বেলে এক জায়গাতে রেখে দেবো। তারপর আমি এক এক করে ভাজবো, কারণ আমি একটা একটা করে ভাজবো আবার একটা একটা করে বেলবো, ওরকম আমার করতে খুবই অসুবিধা হয়। সেই কারণে আমি আমার সুবিধার জন্য আমি
এক জায়গাতে বেলে বেলে রেখে দেবো, তারপর ভাজবো। তেল গরম হয়ে গেছে, এখন আমি ছেড়ে দেবো এটা পুরিটাকে। আসিস না কেন? বালের একটা খাবার বানাতে যাচ্ছি। ধনিয়া পিঠা, বাহ গুড গার্ল। সবজি কি বানাইছো? ठेपला। हाय गाइस, যারা দীপার ব্লগ দেখছেন, ঠেপলা বানাতে গেছি আজকে। আমি নাকি ঠ্যাপলা বানাতে গেছি, ওটাই বলছে। চিনতে পারছে না কি বানিয়েছি, হঠাৎ করে বানালাম তো। ঠ্যাপলা না রে, এটা হচ্ছে মুগ ডালের পুরি। আজকে প্রথম বানালাম, খেয়ে বলিস কেমন হয়েছে, বুঝলি? ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন আর আমার পাশে থাকবেন। জানে অনেকদিন ভিডিও আপলোড করা হয়নি। এখানে আসার পর শরীরটা প্রচুর খারাপ হয়ে গেছিলো, একা একা কিছুই করতে পারছিলাম না, সেই কারণেই ভিডিও আপলোড করা হয়নি। তার জন্য আমি দুঃখিত। আর এভাবে আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ বন্ধুরা।